সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 5 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে। এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে কোন মানবাধিকার প্রতিষ্ঠান? অধিকার নামক মানবাধিকার প্রতিষ্ঠান এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে। মোংলা সমুদ্রবন্দর দেশের কততম বৃহত্তম সমুদ্রবন্দর? মোংলা সমুদ্রবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। শ্বেতপত্র কি? শ্বেতপত্র হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি। কোন স্থানকে আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয়? নিঝুম দ্বীপকে আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয়। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপ। ভুট্টা উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর হচ্ছে ভুট্টা উৎপাদনে দেশের শীর্ষ জেলা। সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম কি? সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে বার্তা প্রেরণে বহুল চর্চিত ভাষার নাম কি? টেক্সটম্পিক। আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেছিলেন? 1958 সালে আইয়ুব খান বাংলাদেশে সামরিক শাসন জারি করেছিলেন। জাতীয় পরিসংখ্যান ব্যুরো বিবিএস কত বছর পর পর অর্থনৈতিক শুমারি করে থাকে? প্রতি 10 বছর পর পর বিবিএস অর্থনৈতিক শুমারি করে থাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবিত নাম কি? নারী ও শিশু মন্ত্রণালয়। কোন উপাদান দিয়ে ইউরিয়া সার উৎপাদিত হয়? অ্যামোনিয়া দিয়ে ইউরিয়া সার উৎপাদিত হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে মাথার চুল পড়ে যায়? ভিটামিন ডি এর অভাবে মাথার চুল পড়ে যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? 2024 সালের 8 আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যমুনা সার কারখানায় কোন ধরনের সার উৎপাদিত হয়? ইউরিয়া সার উৎপাদিত হয় যমুনা সার কারখানায়। মহান স্বাধীনতার জন্য কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? 175 জন মুক্তিযোদ্ধাকে মহান স্বাধীনতার জন্য বীর বিক্রম উপাধি দেওয়া হয়। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? আক্তার হামিদ খান হচ্ছে বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা। জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? প্রতি বছর 30শে নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। সুমাত্রা দ্বীপ কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়াতে সুমাত্রা দ্বীপ অবস্থিত। সম্প্রতি কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেছে? সম্প্রতি চীনে বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেছে। থিটু দ্বীপ কোথায় অবস্থিত? থিটু দ্বীপ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে। মার্কিন প্রেসিডেন্ট কবে দায়িত্ব গ্রহণ করবেন? ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট 2025 সালের 20 জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। নবনির্মিত দোহাজারী টু কক্সবাজার রেল লাইনের দৈর্ঘ্য কত? 100 কিলোমিটার। জাতীয় সংসদে কাস্টিং ভোট কে প্রদান করেন? স্পিকার জাতীয় সংসদের কাস্টিং ভোট প্রদান করেন। বাংলাদেশে কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু হয়? 1991 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়। বিশ্বের মোট চিংড়ির কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়? বিশ্বের মোট 2.5 ভাগ চিংড়ি বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে। জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? তুরস্কে ইজমির নামক শহরটি অবস্থিত। সুইজারল্যান্ডের কোন প্রতিষ্ঠান বায়ুমান নিয়ে কাজ করে? সুইজারল্যান্ডের আইকিউ এয়ার এই প্রতিষ্ঠানটি বায়ুমান নিয়ে কাজ করে থাকে। সম্প্রতি কোন দেশ K4 নামক মিসাইল পরীক্ষা চালিয়েছে? ভারত K4 নামক মিসাইল পরীক্ষা চালিয়েছে। বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল কোনটি? যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। বিশ্বের নবীনতম প্রজাতন্ত্রের নাম হচ্ছে বার্বাডোস। আলেপ্পো নগরী কোথায় অবস্থিত? আলেপ্পো নগরীটি সিরিয়াতে অবস্থিত। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্বেচ্ছা মৃত্যুর বৈধতা প্রদান করে? সুইজারল্যান্ড বিশ্বের প্রথম কোন দেশ যারা কিনা স্বেচ্ছা মৃত্যুর বৈধতা দিয়েছে।
প্রিয় বন্ধুরা, এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।